মনে হচ্ছে তাবিজ বের করা হচ্ছে, আসলে তা নয়। তাবিজের মতো আকার হলেও এগুলো মহামূল্যবান স্বর্ণের বার, চকচকা স্বর্ণ। বিজিবির এক সদস্য কালো টেপ খুলে বের করছেন বারগুলো, পাশে দাঁড়ানো আরেকজন সেগুলো হাতের উপর রাখছেন। 1, 2, 3, 4, 5 এভাবে হাতের উপর রাখা হলো 10টি স্বর্ণের বার। ধারণা করা হচ্ছে এগুলো ভারতে পাচার করা হচ্ছিল। ঘটনাস্থল যশোর সদর উপজেলার মোরাদগড় বাস স্ট্যান্ড। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযান চালায়। সেখানে 2 ব্যক্তিকে তল্লাশি করা হয়, তবে শেষ রক্ষা হয়নি পাচারকারীদের। বিশেষ কায়দায় প্যান্টের পকেটে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো একে একে বের করে আনেন বিজিবির সদস্যরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। স্বর্ণ পাচারকারী 2 জনকে আটক করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে 49 বিজিবি যশোর ব্যাটালিয়নে নেওয়া হয়। সেখানে স্বর্ণের বারসহ এভাবেই তাদের মিডিয়ার সামনে হাজির করা হয়। আটক হওয়া 2 জনের একজন হলেন ফরিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলার দামোদরহুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে, তিনি, বয়স তার 28 বছর। আরেকজনের নাম মাহফুজ আলম, ঝিনাইদহ জেলার পান্তাপাড়া ইউনিয়নের বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে। মাহফুজ আলমের বয়স 31 বছর। ফরিদ ও মাহফুজের কাছ থেকে পাওয়া 10টি স্বর্ণের বারের বাজার দর এখন 2,10,00,000 টাকারও বেশি। ঢাকার তাঁতিবাজারের চোরাকারবারদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচার করতে যাচ্ছিলেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করার পর তাদের যশোর কোতোয়ালি থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।